তার এক ভক্ত, নাম ছিল তার তুব্বা বাদশাহ। 450 বছর আগে, দয়াল নবী জন্ম নেওয়ার আরো 450 বছর আগে এই তুব্বা বাদশার জন্ম হয়েছে। সে এই দয়াল নবীর জীবনী লিখেছিল, এবং শুধু তাই না, তিনি একটা হাতির দাঁতের মধ্যে একটা চিঠি লিখে হাতির দাঁতের মধ্যে এমন ভাবে বাঁধাই করে দিয়ে গিয়েছিল তার যে ওরসজাত যারা সন্তানাদি ছিল তাদের কাছে, যে দয়াল নবী যখন আসবে তখন তোমরা এই হাতির দাঁতের এই চিঠিটা তোমরা আমার মুর্শিদের কাছে পৌঁছে দেবে। 450 বছর আগে তিনি চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। 450 বছর আগে আমার দয়াল নবী 450 বছর পরে যখন এই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আমার দয়াল নবী মদিনায় চলে গেলেন। মদিনার আনসার যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা, তারা সবাই দপ বাজিয়ে বাজিয়ে আনন্দ করে, নৃত্য করে, গান করে আমার দয়াল নবীকে স্বাগতম জানালেন। তাদের স্বাগতম জানানো দেখে আমার দয়াল নবী খুব আনন্দিত হলেন এবং বললেন, মনে মনে ভাবলেন যে এতগুলো মানুষ আসছে আমাকে নেওয়ার জন্য, আমি যার বাড়িতে যাব স্বীকার করব সেই ব্যক্তি খুশি হবে, আর বাকি সবাই বেজার হয়ে যাবে। এখন আমি একটা বিপদে পড়ে গেলাম, কার বাড়িতে যাব? তখন আমার দয়াল নবী উটের উপর, তার একটা উট ছিল, নাম ছিল কাসুয়া। কাসুয়ার একটা কান কাটা ছিল, আপনারা জানেন, দলিল প্রমাণ করে। এই উটের উপরে গিয়ে আমার দয়াল নবী বসলেন, বসে বললেন যে এই উট আমাকে যেই বাড়িতে নিয়ে যাবে আমি সেই বাড়িতেই যাব, তোমরা কি রাজি আছো? সবাই বললেন আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। উট চলতে লাগলো, চলতে 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 সবাই আশা আছে যে কার বাড়ি থেকে যাবে, কার বাড়ি দিকে যাবে, কার বাড়িতে যাবে। হঠাৎ করে আবু আয়ুব আনসারী নামক একজনের বাড়িতে সামনে গিয়ে উট 4 পা বেড়ে বসে গেল। বললেন যে এই বাড়িতে আমাদের থাকতে হবে। তো ওই বাড়িটা দোতলা বাড়ি, নিচতলায় আমার দয়াল নবী থাকবে, উপরতলায় আমাদেরকে থাকতে বললেন। ওনারা অস্বীকৃতি করলেন যে না, আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো, তা হয় না। আমার দয়াল নবী বললেন যে তোমরা একটা কথা ভাবো, যে আমার কাছে অনেক লোকজন আসবে, বারবার এই দোতলায় উঠতে গেলে নামতে গেলে তোমাদের কষ্ট হবে, তার চেয়ে আমি নিচে থাকি, তোমরা উপরে থাকো। আমি তোমাদের হুকুম করলাম, তোমরা উপরে থাকো, তোমাদের কোনো বেয়াদবি হবে না। তারা উপরে থাকলেন, আমার দয়াল নবী নিচে। ওই আবু আয়ুব আনসারীর একটা বংশধর আমার দয়াল নবীকে একটা হস্তি দাঁত, মানে হাতির দাঁতের একটা চিরকুট এনে দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, সেই 450 বছর আগে আমাদের একটা পূর্বপুরুষ, একজন মুরব্বী, তিনি আপনার জন্য এই হস্তি দাঁতের এই চিঠিটা রেখে গেছেন। আমরা কেউ জানি না এটার ভিতরে কি আছে, আপনি খুলে দেখেন এটার মধ্যে কি আছে। তবে তিনি আপনার ভক্ত, 450 বছর আগে এইটা রেখে গেছে। আমার দয়াল নবী হস্তি দাঁতের সেই চিরকুটটা খুললেন, খুলে দেখলেন যে তার সংক্ষিপ্ত একটা জীবনী তার ভক্ত আবু আয়ুব আনসারী তিনি লিখেছেন। 450 বছর আগে তিনি বলেছেন, লিপিবদ্ধ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আগেই আপনার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু আপনি যে আসবেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী হয়ে, সর্বশেষ নবী হয়ে, আমি সেটা জানি এবং মানি, এবং আমি আপনাকে বিশ্বাস করি। আমি পাঠ করলাম কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে আপনার ভক্ত হিসেবে আমাকে কবুল করেন। আমার দয়া করে তাকে কবুল করে নিলেন।